এসএসসির দ্বারা এসএসসি নতুন একটা নোটিফিকেশন যখন এনেছে সেখানে দেখাচ্ছে যে তারা টেকনিক্যাল কাজ করার জন্য, অর্থাৎ টেকনিক্যাল কাজ বলতে তাদের এক্সাম নেওয়া ব্লা 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 অনেক কিছু কাজ থাকে একটা কমিশনের। তো সেই কমিশনের টেকনিক্যাল কাজ করার জন্য তারা ভেন্ডার ডেকেছে। তারা কিছু কিছু কোম্পানিকে ডেকেছে যে যারা কারা নিতে পারবে এই দায়িত্ব, কারা এই দায়িত্ব সহকারে জিনিসটাকে পূরণ করতে পারবে। তো এইটা নিয়ে দেখো একটা নোটিশ এসছে, সেখান থেকে স্টুডেন্টের মনে একটা ভয় তৈরি হয়েছে যারা এসএসসি জিডি দিতে যাচ্ছে, যে তাহলে কি আমাদের আর এডিকুইটি পরীক্ষা নেবে না, তাহলে এডিকুইটি কি আমাদের আর পরীক্ষা নিচ্ছে না। এইটা নিয়ে প্রচুর পরিমাণে একটা ভয় তৈরি হয়েছে স্টুডেন্টের মধ্যে, বিকজ তারা এডিকেটিভ কোশ্চেন ফলো করছিল, তারা বুঝতে পারছিল এডিকুইটি কেমন প্রশ্ন কোশ্চেন করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বদলে যায় 2026-এ, তার কারণ হচ্ছে সব থেকে বেশি সাফার হয় এসএসসি জিডি, কারণ এসএসসি জিডি আগের বছর ভ্যাকেন্সিটা বেরিয়ে যায়, ধরো 2027-এর ভ্যাকেন্সি 2026-এই বেরিয়ে যাবে এবং 2027-এর প্রথমেই পরীক্ষা হয়ে যাবে, তারপরে শুরু হবে আসল ক্যালেন্ডার। বোঝা গেছে? তো সেক্ষেত্রে এসএসসি জিডির যারা স্টুডেন্ট তাদের কাছে একটা বড় চিন্তা, বড় ভাবনা যে এডিকুইটি নেবে না নতুন কোনো এরকমই এডিকুইটির মতো সংস্থা, এডটেক সংস্থা তারা এসে পরীক্ষা নেবে। যদি নতুন কোনো সংস্থা হয় তাহলে তো প্রশ্নপত্র যদি পাল্টে দেয় তাহলে তো আমাদের হয়েছে 12টা বেজে যাবে। তার কারণ হচ্ছে আমরা এত প্রিপারেশন নেওয়ার পর শেষ মুহূর্তে গিয়ে যদি দেখি যেটা অন্য এডটেক কোম্পানি আমাদের পরীক্ষা নিচ্ছে এবং তারা নিজেদের মতো করে প্রশ্ন করছে, তারা কারো ধাত মানে এরকম এ নিত এরকম নো নিত এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিট করছে না বা সামথিং ব্লা ব্লা ব্লা, তখন আমাদের কাছে একটা বড় প্রশ্ন বা বড় একটা ধাক্কা লাগতেই চলেছে। তো এই জায়গা থেকেই তোমাদের আজকে এই জায়গাটা নিয়ে এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখো এইটা হচ্ছে সেই নোটিশ, এই হচ্ছে সেই নোটিশ যেটা স্টাফ সিলেকশন কমিশন বের করেছিল 2-1 দিন আগে, ঠিক আছে, যেটা আমি অলরেডি তোমাদের সামনে ব্যক্ত করেছি এবং এখানে পরিষ্কার করে লেখা ছিল, দেখো এই জায়গাটা সিলেকশন অফ সার্ভিস টেকনোলজি অ্যান্ড অপারেশনস পার্টনার এসএসসি এক্সামিনেশনস কি বলেছে এখানে, দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে বলা আছে যে রিকোয়েস্ট ফর প্রপোজাল ফর সিলেকশন অফ সার্ভিস প্রোভাইডার ফর টেকনোলজি and operations partner of SSC examinations and candidate service। এই যেটা ক্যান্ডিডেট সার্ভিস কথাটা বলা আছে, এই জায়গায় মনে হচ্ছে যে হ্যাঁ ভেন্ডার চেঞ্জ করতে পারে, কারণ আগে এডিকুইটিকে নিয়ে প্রচন্ড পরিমাণে অব্যবস্থার যে পরিচয় পাওয়া গেছিল, তো সেখান থেকে হয়তো পরিবর্তন করতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই নোটিশটায় পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছে না যে এটা সত্যি সত্যি এখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। দেখো এখানে আমি যারা কন্টেন্টটা যেটা আছে সেই কন্টেন্টটা যদি আমি দেখি যে এখানে কি দিচ্ছে, ইন্ট্রোডাকশনস, ঠিক আছে, তারপরে হচ্ছে ফাংশনস, অবজেক্টিভ অফ দিস এক্সারসাইজ, এক্সামিনেশনস, লাইফ সাইকেল ওভারভিউ, এক্সিস্টিং ডিজিটাল ইকোসিস্টেম এটসেট্রা। তো এই জায়গা থেকে আমি যখন পাতার পর পাতা পড়েছি বা পড়তে চলেছি, সেখানে কিন্তু এখানে হয়তো ওয়েবসাইটের জন্য এটা ডাকতে পারে। এখনো পর্যন্ত সবাই এটাকে নিয়ে বলতে শুরু করেছে যে তারা ভেন্ডার চেঞ্জ করছে, কিন্তু আমার প্রথম মনে হয়েছিল যে এটা ভেন্ডার চেঞ্জ করছে, কিন্তু তারপরে কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে শুধুমাত্র ভেন্ডারের জন্যই কিন্তু এটাকে ডাকা হয়নি, ঠিক আছে, শুধুমাত্র ভেন্ডারের জন্যই কিন্তু এটাকে ডাকা হয়নি। তো যার জন্য তোমরা এটুকু নিশ্চিন্ত থাকতে পারো, ঠিক আছে, যে দেখো আমি একটা তোমাদের প্রথম পেজে যাই, তো এরপর তোমাদেরকে একটু বিশ্বাস করানোর জন্য আমি কথাটা বলি, সেটা হচ্ছে যে যদি মনে করো তোমাদের ভেন্ডার চেঞ্জ হয়ে গেল, যদি মনে করো তোমাদের ভেন্ডার চেঞ্জ হয়ে গেল, এডিকুইটির পরীক্ষা নিচ্ছে না, বাট তোমাদের থেকে শুরু হবে না। যদিও ভেন্ডার চেঞ্জ হয়ে যায় তাও তোমাদের থেকে শুরু হবে না, কারণ যখন টিসিএস কে চেঞ্জ করেছিল তখন কিন্তু এসএসসি জিডি পরীক্ষাটা নেওয়ার পর চেঞ্জ করেছিল, মনে থাকবে, এসএসসি জিডি এই পরীক্ষাটা নেওয়ার পর কিন্তু চেঞ্জ করেছিল। তো স্বভাবতই যদি তোমাদের চেঞ্জ করে তাও কিন্তু তোমাদের এই জিডি পরীক্ষা 2026-এর জিডি পরীক্ষা নিয়ে সেটা চেঞ্জ হবে। আশা করা যাচ্ছে এই নোটিশটা দেখে যেটুকু আমি পড়ে বুঝেছি, এখানে এডিকুইটি চেঞ্জ করার প্রশ্ন হয়তো আসছে না, ঠিক আছে। তো তোমরা নিশ্চিত থাকো, এডিকুইটি যদি চেঞ্জও হয়ে যায় তাও তোমরা এডিকুইটির মাধ্যমেই পরীক্ষা দেবে, আর যদি এডিকুইটি চেঞ্জ না হয় তাও তোমরা তো বুঝতেই পারছো তারা তো এডিকুইটি পরীক্ষা নেবে। তো যাই হোক, সবার প্রিপারেশনের জন্য মূল মন্ত্র হচ্ছে টেক্সটবুক সুপার কোচিং এ এই যে কোর্স, সেই কোর্স তোমাদের কাছে কিনা সুপার পাস লাইভ। দেখো সুপার পাস লাইভে তোমরা টেস্ট সিরিজ মক টেস্ট এনাফ পাবে,
এটা তোমাদের কাছে তো বলার কিছু নেই। তো তোমাদেরকে আমি বলবো যে 529 টাকায়, ঠিক আছে, তোমাদেরকে আমি বলবো যে 529 টাকায় তোমরা নিতে পারো এই কোর্সটা 3 মাসের জন্য। জাস্ট এটা মেসেজ করবে 7908100347 এই নাম্বারে, ঠিক আছে। যারা জিডি দিচ্ছ তারা কিন্তু অনায়াসে এমটিএস দিতে পারো, প্রিপারেশন তোমার কাছে, তুমি প্রিপারেশন ভালো নাও, তুমি ভালো করে পরীক্ষা দাও, জিডিকে ছাড়িয়ে এমটিএস পাও, এটুকুই তো চাই আমরা। তো যাই হোক, শুভেচ্ছা রইলো জিডির জন্য। এডিকুইটি তোমাদের জিডির পরীক্ষা নিচ্ছে, এটুকু তোমরা নিশ্চিত থাকো, তোমাদের কোনো কনফিউশনের জায়গা নেই। এটা শুধুমাত্র কিছু স্টুডেন্ট প্রশ্ন করা, স্টুডেন্টের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হওয়া, তার জন্য এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসা। থ্যাংক ইউ।